বন্ধুরা দেখুন কত উঁচুতে উঠেছি, আকাশ ছাড়িয়ে উপরে উঠে পড়েছি। কত উঁচুতে উঠে গেছি আল্লাহ বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের দিন পর্বে গুলমার্গের ফেজ 1 আপনাদের শেয়ার করেছিলাম। আজকে এখন আমরা চললাম ফেজ 2তে। এই ফেজ 2তে যাওয়ার আগে আমরা কি করেছি জানেন? আমাদের যে গাইড আছে তার কাছে আনহাকে রেখে আমরা গিয়েছিলাম, বিকজ ওটা অনেক উঁচুতে, প্রায় 14,000 ফিট উঁচুতে। আর ওনারা বলছিলেন উপরে অক্সিজেনের লেভেল অনেক কম, সেই জন্য আমরা আনহাকে রেখেই চলে গিয়েছিলাম ওনার কাছে। আর আনহা ঘুমিয়েও পড়েছিল, ওই জন্য আনহাকে রেখে আমরা চলে গিয়েছিলাম। আর দেখুন না, আমাদের পাশে দুটো এনারা এসেছে তাজিকিস্তান থেকে। হ্যাঁ, তাজিকিস্তানই বলেছিল, তাজিকিস্তান থেকে ওনারা এসেছেন ঘুরতে। আর দেখুন যত উপরে উঠছি তত বরফ। এই সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন, আর আমিও আপনাদেরকে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে আমার। এডিটিংয়ে একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা, কারণ একটুও সময় পাচ্ছি না। আর একটু যেহেতু লং ভিডিও হয়ে যাচ্ছে বলে এই গুলমার্গের ভিডিওটা আমি দুক্ষেপে দিচ্ছি, ফেজ 1 ফেজ 2। এখনও যারা আমাদের ফেজ 1-এর ভিডিওটা দেখেননি, অবশ্যই অনুরোধ রইল ফেজ 1-এর ভিডিওটা দেখে নেওয়ার, তারপর ফেজ 2-র ভিডিও দেখবার। ফেজ 1-এ যত সংখ্যক লোক টিকিট কেটেছে বন্ধুরা, ফেজ 2-এ তার থেকে প্রায় অনেক কমে গেছিলো টিকিট কাটার সংখ্যা, কারণ অনেকে ফেজ 2-এ উঠতে চায় না। ফেজ 1-এর টিকিট আলাদা, ফেজ 2-এর টিকিট আলাদা হয়। আর এই যে পায়ের ছোট ছাপ দেখছেন, এগুলো এখানকার লোকাল জন্তু জানোয়ারের পায়ের ছাপ। এই পায়ের ছাপগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এখানে জন্তু জানোয়ার আছে, ভাল্লুক আছে, তারপরে কি আরও অনেক রকম নাম বললো, এখন আমার নামগুলো মনে পড়ছে না এডিটিং করার সময়। আর কাঁচগুলো একটু অপরিষ্কার ছিল বলে ভিডিওটা বেশ ভালোও আসছিল না, না হলে এত সুন্দর বাইরের দৃশ্যটা ছিল যে কি বলবো। কি দৃশ্য আল্লাহ, চলো। উপরে উঠে দৃশ্য দেখে আমরা তো অবাক। আমরা আকাশের উপরে চলে এসেছি, নিচে আমাদের নিচে মেঘ, আর তার উপরে চলে এসেছি, এতটা উঁচুতে চলে এসেছি। অপরূপ দৃশ্য, খালি চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা যে কত সুন্দর। আর জাস্ট ওই ধারগুলো যে রয়েছে, ওই ধার পাহাড়ের একদম নিচে, এত সাবধানে পা ফেলতে হচ্ছে, এইটুকু জায়গাতে যা আছে এটাই হচ্ছে একটু সমতল, বাকি নিচে পুরো সোজা পাহাড়ের যে ঢাল নেমে যায়, পুরো সোজা পাহাড়ের ঢাল নেমে গেছে। দেখুন বন্ধুরা, জাস্ট দৃশ্য দেখুন, পুরো হোয়াইট আর আকাশ। কিন্তু বন্ধুরা গরমও লাগছে, বুঝলেন? সূর্যের আলোটা আমাদের এত কাছেই চলে এসেছে, গরমও বরফ আছে বলে যে বরফের ঠান্ডায় জমে যাচ্ছি তা না, এখানে বরফের সাথে সাথে গরমও হচ্ছে। এত সুন্দর লাগছে বন্ধুরা, এত সুন্দর লাগছে। এই অনুভবের একটা স্পেশাল অনুভব, একটা অন্যরকম অনুভব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
এখানে বন্ধুরা এত সুন্দর সুন্দর গান চালাচ্ছে, কিন্তু আমি গানগুলো দিতে পারছি না, কারণ একটু উল্টোপাল্টা হয়ে গেলে ইউটিউব কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক এইসব দিয়ে দেয় বলে আমি গানগুলো দিতে পারছি না। মানুষ উপরে উঠে যাতে বেশি করে এনজয় করতে পারে তার জন্য এখানে ডিজে গান সব কিছু চলছে। আর নাহিদ এখানে দেখুন না বরফ নিয়ে এত সুন্দর খেলা করছে, ও হাঁপিয়েও যাচ্ছি আমরা। অক্সিজেন লেভেল খুব কম, তো বেশি দৌড়াদৌড়ি করলে অক্সিজেন লেভেলটা কম বলে হাঁপিয়েও পড়ছি, মাথাও ঘুরছে কোনো কোনো সময়। আছে এবার আমরা এখানে বিদায় নিই, এখান থেকে বাবুকে রেখে এসছি। বাই বাই গুলমার্গ, বাই বাই গুলমার্গ ফেজ 2। যখন নামছিলাম বন্ধুরা ফেজ 2 থেকে, এর দৃশ্য আরেক অপূর্ব লাগছিল, মানে জাস্ট অসাধারণ। আর আমাদের সাথে দুজন যে বসেছিলেন এবারে তারা ছিল দার্জিলিংয়ের লোক, মানে ওনারা বলছিলেন যে দার্জিলিংয়ের সুন্দরতা এক সুন্দর, কিন্তু এর মতো সৌন্দর্য কোথাও নেই। খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। না হলে কি কাশ্মীরকে বন্ধুরা পৃথিবীর ভূস্বর্গ বলা হয়? এমনি এমনি বলে নাকি মানুষ? আনহা আনহা इसको चॉकलेट उधर से ला फिर চলো ঘোরা হয়ে গেছে, তো এবার চলো আমরা নিচে যাচ্ছি, খেয়ে নাও। হ্যাঁ চলো। ভিড় দেখুন বন্ধুরা, কত ভিড়, কত ভিড়, আল্লাহ বাইরেও লাইন, কত লাইন, আল্লাহ। এই আর বন্ধুরা লাইন দেখুন, সকালে আমাদের টিকিট কাটার মজাই আলাদা। আমরা ঘুরে ফেজ 1 ফেজ 2 সব ঘুরে কমপ্লিট করে নেমে পড়লাম। 4 জনের হিসাব অনেক। ও কার জন্য হয়েছে? এই তো রাকিবের জন্য হয়েছে। থ্যাঙ্কস টু রাকিব, সব রাকিবের টিকিট একদম আগে আগে কেটে রেখেছিল বলে আমাদের সব কমপ্লিট করে ফেলেছি আমরা। আমরা গন্ডোলা রাইডের টিকিট প্রায় 1 সপ্তাহ আগে কেটেছি, তাই জন্যে সব হয়ে গেল। এখন কটা বাজে? এখন বাজে 1:30টা। জম্মুতে, হ্যাঁ সেই তখন তো 7 দিন আগে, জম্মুতে তো 7 দিন আগে ছিলাম। হোটেলে বন্ধুরা রাকিবরা খাবার খেতে গেছে, আমার শরীরটা খুব খারাপ।